পরিবার মানে দুমুঠো কম খাওয়া আর সুখ দুঃখ হাসি কান্না আনন্দ সবকিছুই ভাগাভাগি করে নিয়ে চলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেলের রাইজিং ডায়েরি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি আরেকবার স্বাগত জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একদম সকালবেলার থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সকালে নাস্তা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তবে আজকে কিন্তু আমি ঘরে কোনো নাস্তা বানাই নাই। তো রাহিনের আব্বু 3 পিস বনরুটি আর সাথে কিন্তু চা কিনে নিয়ে আসছে। ঘরে যেহেতু কেউ নাই, তো আমি রাহিন আর রাহিনের আব্বু সেজন্য কিন্তু অল্প করেই নাস্তা নিয়ে আসছিল। অফ ক্যামেরাতে আমরা নাস্তা খেয়ে তারপরে কিন্তু বারান্দার গাছে পানি দিতে চলে আসলাম। আর আমার মেজো ছেলে আর বড় ছেলে কিন্তু সকালবেলা নাস্তা খেয়ে তারপরেই ওরা ঘরের থেকে বের হয়েছে। তো গতকালের কিছু পাউরুটি ছিল, সেগুলো ওদেরকে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো ওরা নাস্তা করে তারপরেই কিন্তু ঘর থেকে বের হয়েছে। তো ওদের নাস্তা খাওয়ার আমি ভিডিও করতে পারি নাই, কারণ এত সকালবেলা ভিডিও করতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এমনিতেও আমার ভিডিও করতে একদমই মনে চায় না। তারপরে কিন্তু আমি হালকা পাতলা একটু ভিডিও করে নেই, যাতে একটু আপলোড দিতে পারি। তো বারান্দার গাছে পানি দিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব বাকি কাজকর্মে। আর প্রতিটি মানুষেরই কিন্তু ইচ্ছা আছে, স্বপ্ন আছে, স্বাদ আছে। তবে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কিন্তু ইচ্ছে পূরণ করার কেউই থাকে না। তবে যারা দিন আনে দিন খায় তাদের ইচ্ছেগুলো কিন্তু তারা কখনোই পূরণ করতে পারে না। তো ইচ্ছে পূরণ করতে হলে কিন্তু টাকার অনেক বেশি প্রয়োজন হয়। তো টাকা ছাড়া কিন্তু কখনো স্বপ্নটা পূরণই হয় না। তো প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তের জন্যই কিন্তু আমাদের অনেক বেশি টাকার দরকার। তো দিন আনা দিন খাওয়া মানুষেরগুলোর কিন্তু পেটের ক্ষুধাটাই বেশি থাকে। তবে পেটের ক্ষুধার যে কি জ্বালা, যারা দিনের পর দিন না খেয়েছিল তারাই কিন্তু একমাত্র বুঝে যে ক্ষুধা কি জিনিস। যাই হোক, এখন কিন্তু আমি শাক বেছে নিব। তো আপনাদের ভাইয়া কিন্তু এখানে 3 পদের শাক নিয়ে আসছিল। তো বথুয়ার শাক, লাল শাক আর ডাঁটার শাক। তবে ডাঁটার শাকগুলো কিন্তু আমি নিয়েছি। আর যেহেতু ছোট ডাঁটা, তবে সেই ছোট ডাঁটা দিয়ে কিন্তু মাছ দিয়ে আমি রান্না করব। আর শাকগুলো কিন্তু আমি একসাথে ভাজি করে নিব। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। আপনারা যদি আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে কেউ ভুলে যান, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যদি কেউ আপনারা আজকে আমার ভিডিওটি এই প্রথমবারের মতো দেখে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু চলে আসলাম সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে যেহেতু রাহিন পড়তে বসবে, ও যেহেতু ছোট মানুষ, তো কিছু না কিছুই কিন্তু ওকে খেতেই দিতে হয়। সে কারণে কিন্তু আমি আজকে ওকে নুডলস রান্না করে দিব। তো এখানে কিন্তু আমি সবজি দিয়ে নুডলস রান্না করে নিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি রাহিনকে নুডলস দিয়ে দিয়েছিলাম। তো কিন্তু খেয়ে পড়তে বসেছিল। তো ওকে পরিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। তবে দুপুরবেলায় যে আমি ছোট ছোট ডাঁটা কেটে নিয়ে আসছিলাম, সে ডাঁটা আলু আর টমেটো দিয়ে কিন্তু তেলাপিয়া মাছ রান্না করে নিয়েছি। তবে রান্না কিন্তু আজকে আর আমি তেমন করে আপনাদের সাথে শেয়ার করব না। তো এর সাথে কিন্তু আমি শাকও ভাজি করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আর সাথে কিন্তু সিম আলু দিয়ে আমি ভর্তা একটা বানিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই তরকারি রান্নাটা কিন্তু আমার এখন হয়েই গেছে। তো এখন কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তবে আমাদের লাইনে কিন্তু এখন গ্যাস নাই, সেই কারণে কিন্তু আমি সিলিন্ডারের চুলাতে তরকারিটা বসিয়ে দিলাম। আমার কিন্তু রান্না টান্না শেষ হয়ে গেছে। তো রান্না টান্না শেষ করার পর কিন্তু আমি একটু টিভি দেখছিলাম। তো টিভি দেখার সময় কিন্তু আপনাদের ভাইয়া আবার বাড়িতে চলে আসছে। তো বাড়িতে আসার সময় কিন্তু প্রতিদিনই কিছু না কিছু রাহিনের জন্য নিয়ে আসে।
তবে রাত্রের বেলায় ফুচকা নিয়ে আসার কারণে কিন্তু আপনাদের ভাইয়ার সাথে আমি অনেক বেশি রাগ করেছিলাম। কারণ রাত্রে ফুচকা খেলে কিন্তু আর বাচ্চারা তেমন করে ভাত খেতে চায় না। তো প্রতিদিনই কিন্তু ভাত খাওয়ার আগে কিছু না কিছু নিয়ে আসে, সে কারণে কিন্তু ওনার সাথে আমার প্রতিদিনই রাগারাগি হয়। তবে উনি কিন্তু আমাকে বলেছিল যে আমার ছেলে খাবে, তোমার সমস্যা কি, তুমি খেও না। আবার এমনিতেই দেখা যায় রাহিন কিন্তু ওর আব্বুর অপেক্ষায় থাকে যে কখন ওর আব্বু আসবে। তো ও কিন্তু জানে যে ওর আব্বু বাড়িতে আসলে কিছু না কিছু ওর জন্য নিয়ে আসে। তো সেই অপেক্ষায় কিন্তু ছেলেটা বসে থাকে, সে কারণে কিন্তু আর আমি চুপ হয়ে গেছিলাম। যাই হোক, সংসার কিন্তু এমন একটা বটবৃক্ষ যার ছায়ায় বসবাস করে মানুষ। আর এই সংসারে কিন্তু আনন্দের পাশাপাশি দুঃখও আসে। আর এই সংসারে একে অপরকে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই কিন্তু জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাওয়া যায়। আর একটি সুখী সংসারের গোপন রহস্য হলো বোঝাপড়া, ক্ষমা আর একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আর সুখী পরিবারে কিন্তু কখনো একা লাগে না। আর সংসার কিন্তু নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয় আর সুখ দুঃখের অংশীদার হয়। আর সংসার হলো এমন একটা জায়গা যেখান থেকে আমরা প্রতিদিনই নতুন নতুন কিছু শিখতে পারি। জীবনের উত্থান পতন মেনে নিয়ে পরিবারের সকলের সাথে চলতে পারলে তাহলেই কিন্তু সংসার সুন্দর হয়। তবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি ফুচকার ভিতরে যে মশলাগুলো দিয়ে দিলাম, তো মশলাগুলো দিয়ে তারপরে কিন্তু এখানে টক দিয়ে দিব। তো টক দিয়ে তারপরে কিন্তু আমি রাহিনকে ফুচকাগুলো খেতে দিয়ে দিব। তো ফুচকাগুলো খেয়ে তারপরে কিন্তু আমরা রাতের খাওয়া দাওয়া করে নিব। আর যদি এই ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি বা ভুল ত্রুটি কিছু করে থাকি, তাহলে কিন্তু আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা যারা আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওটির জন্য দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতন এখান থেকেই বিদায় নিতে হবে। তো আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আর আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।